এ যেন এক অদ্ভুত কাণ্ড। মা ভারতীয় হলেও ছেলে বাংলাদেশি কিভাবে সম্ভব বলুন তো? কারণ মা ভারতের বাসিন্দা, ভারতের পরিচয় পত্র রয়েছে, কিন্তু ছেলের কাছে রয়েছে দুদেশের এই পরিচয় পত্র নিয়ে কিন্তু দ্বন্দ্ব। কিভাবে সম্ভব বলুন তো এক ব্যক্তির দুদেশের পরিচয় পত্র নিয়ে? এবার কিন্তু হট্টগোল পরিস্থিতি। ঘটনা পশ্চিমবঙ্গে। তার কাছে ভারত বাংলাদেশের দুদেশের পরিচয় পত্রের এই মুহূর্তে অভিযোগ করেছে প্রভাস মণ্ডলের নামে। বিস্তারিত সে বিষয়ে জানবো, তবে সংশ্লিষ্টরা কি বলছে শোনাবো প্রথমে। আগে কোথায় ছিল? আগে বাংলাদেশে ছিল। বাংলাদেশে ছিল, এবার হঠাৎ দেখলাম ও এখানে জায়গা জমি কিনছে, একটু ব্ল্যাকের কাজ করতো আগে। আচ্ছা, এই জায়গা জমি কিনলে ঘর বাড়ি করে এখানে আছে আর কি। এখন আমরা যেটা শুনেছি এখনো নাকি ব্ল্যাকের কাজ করে। এখনো ব্ল্যাকের কাজ করে। ব্ল্যাকের কাজ করে? হ্যাঁ, এখন বাড়িতে তো খুব একটা থাকে না, দেখা যায় না, এখন শুধু বাড়িতে। আমরা শুনলে তাদের এই অভিযোগ। বিস্তারিত আমি আরো জানবো। টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, দুদেশেরই পরিচয় পত্র প্রভাস মণ্ডলের নামে, ইতিমধ্যে গ্রামবাসীরা তদন্তের দাবি জানাচ্ছে। কি কোন ধরনের তদন্ত কি বলছে? দেখো, সবচেয়ে আশ্চর্যজনক জিনিস, এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, আর শাসক দল হচ্ছে তৃণমূল, আর তার মাথায় রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদের যখন উচ্ছেদ করার পরিকল্পনা করছে, তখন কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর সেই সুবাদেই কিন্তু আজকে কিন্তু আশ্চর্যজনক ঘটনা কি না, দুই দেশের নাগরিক পরিচয়পত্র, ভারতীয় মায়ের বাংলাদেশি ছেলে, সম্ভব না? দুই দেশের নাগরিক পরিচয়পত্র বহাল দুনিয়াতে বসবাস করছে ভারতে, আবার বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে, বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে, আবার ভারতের ভোটার তালিকায় রয়েছে। হ্যাঁ, তবে নামটা একটুখানি অন্যদিকে। নাম পশ্চিমবঙ্গের প্রভাস মণ্ডল, আর ভারতের হচ্ছে বাপি মণ্ডল নামে এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে এখানে ভোটের কার্ড তৈরি করেছে। তাহলে ভারতীয় মায়ের বাংলাদেশি ছেলে। আমরা যেটা জানতে পেরেছি, মাত্র 3 বছর হলো সে বাংলাদেশ থেকে ভারতে এসেছে, আর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা পাইনি আমরা। তার স্ত্রী দাবি সে কলকাতায় আছে, আর এই মুহূর্তে সে থাকে নাকি হিঙ্গলগঞ্জ থানার কাঁকড়া গ্রামে। এখানে তার ভোটার লিস্টে নাম রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সাক্ষীরাতে তার পরিচয়পত্র আছে। এখানে সে বাড়ি তৈরি করেছেন, সেখানে বসবাস করছেন। এলাকার মানুষের অভিযোগ, সে প্রায় দিনই বাংলাদেশে চলে যায়, বিনা পাসপোর্টে সে বাংলাদেশে চলে যায়, এবং বাংলাদেশের সাথে তার গভীর যোগাযোগ আছে। কারণ কি, সে নাকি আবার চোরা কারবারির সাথে যুক্ত। যদিও তার স্ত্রী বলেন দুদেশের ভোটার কার্ড আছে কিনা সে জানা নেই, সে চোরাচালানের সাথে ব্যবসা করে না। তবে যখন এই ব্যাপারটা আমরা জানতে পেরেছি এবং প্রতিবেশীদের কাছে যখন জানতে চেয়েছিলাম, তারা কিন্তু স্বীকার করেছে যে দুই দেশেরই নাগরিক, দুই দেশেরই ভোটার। অন্যদিকে বাংলাদেশের তার বাবা মা আলাদা, এখানে তার বাবা মা আলাদা। অর্থাৎ বলা যেতেই পারে, যখন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ভারতবর্ষ জুড়ে যখন ভোটার লিস্ট সংশোধন করবার জন্য যে প্রয়াস নিয়েছে, তখন কিন্তু এই প্রয়াস কিন্তু চলবেই, এবং আসল কারা নাগরিক সেটাই বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ ভারত বাংলাদেশ দুদেশের যে পরিচয় পত্র, সেই পরিচয় পত্র শুধুমাত্র প্রভাস মণ্ডলের বিরুদ্ধে নয়, আরো বেশ কয়েকজন কিন্তু রয়েছে, আরো হাজারো হাজারো মানুষ কিন্তু রয়েছে যারা ভারত এবং বাংলাদেশের পরিচয় পত্র নিয়ে দুদেশেই দিব্যি দিন যাপন করছে। এবার এই বিষয়টি তদন্ত হোক এবং সঠিক প্রমাণ বেরিয়ে আসুক, তাই চাইছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।